গুড মর্নিং বন্ধুরা। আজ হলো রবিবার। আজ সকালের খাবার হচ্ছে পান্তা ভাত। কর্তা পান্তার জল পছন্দ করে না, তাই তাকে ছেঁকে দিয়েছি। এটা ছেলের ভাত। এই যে পান্তা ভাতের ঝোল আছে। মেয়ে পড়তে যাবে তাই খেতে বসে পড়েছে। মেয়েও অতটা ঝোল পছন্দ করে না। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আছে মাছ ভাজা আর আলু ভাজা হচ্ছে। এই যে এখানে আলু ভাজা হচ্ছে। আলু ভাজা এক্ষুনি নেমে যাবে, খেতে দিয়ে দেবো। আজকের খাবার সকালবেলার পান্তা ভাত, আলু ভাজা, মাছ ভাজা। তাহলে আজকের মতন গুড মর্নিং বন্ধুরা। আজ হলো রবিবার। এখন বাজে 10:54। এখন এখানে বসেছি জল ভরতে। হাসছি কেন? সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। আর এখন মেয়ে গেল পড়তে আর ছেলে গেল আঁকতে। মানে ঘর একদম নিরিবিলি ঠান্ডা। 2 মিনিট সুস্থ হয়ে বসতে পারছি। বাপ রে বাপ, এতক্ষণ যুদ্ধ চলছিল। সকাল থেকে ঘর ঝাড় দেওয়া, মোছা, জামাকাপড় কাচা, মেলা। মেশিন তো এখনও ঠিক হয়নি, ওয়াশিং মেশিন। তারপরে চান করে পুজো দিয়েছি। পুজোর জল মানে একটু জল দরকার ছিল। ভাবলাম ঠিক আছে, আজকে সকালে পান্তা ভাত ছিল, গতকালকের ভাত। আজকে রান্না করতে হবে না, ভাতটা করতে হবে না। রাইস কুকারে বাটিটা গতকালকের মাজা, তাহলে আমার চাল ধুতে হচ্ছে না, ভাত বসাতে হচ্ছে না, সময়টা বাঁচছে খানিকটা। আর আমি গতকাল চানের সময় আবার কতগুলো কেচে রেখেছিলাম, কাঁচাটাও একটু কম আছে। তাই ভাবলাম তাহলে পরে আজকেই পুজোর জলটাও ধরে নিই। আর হচ্ছে সকালে মানে চান পুজোটা করিনি, পুজোর জলটাও ধরে নিই আর কি। তাই সকাল থেকে একভাবে দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছি। তাও মেয়ে বাড়িতে থাকে বলে মেয়ে হচ্ছে এই কাজটা করে দিয়েছে। ঠাকুর বাসন মাজা, হাত ব্যথা হয়ে গেছে। ঠাকুর বাসন মাজা আর হচ্ছে না, মেয়ে বাড়িতে থাকে বলে মেয়ে একটা কাজ করে দিয়েছে। সেটা হচ্ছে উপরে ঘরটা ঝাড় দেওয়া আর হচ্ছে জলটা তোলা। চানের জল এসেছিলো, আমি তখন চান করে পুজো দিতে গেছি, সেই সময় জল এসছে। আমাকে আবার দৌড়ে নামতে হতো। তো ওর 11টা 10:30 থেকে পড়া ছিল, আর ছেলের 11টা থেকে আঁকা ছিল। মেয়েকে পৌঁছে দিয়ে এসছে, তারপর ছেলেকে নিয়ে গেল কর্তা। তাই এখন আমি একটু 2 মিনিট নিরিবিলি বসছি। বাপ রে বাপ, ফুল তোলা, ঠাকুর বসার মধ্যে চান করা, পুজো দেওয়া, মাছ ভেজেছি, কাতলা মাছ, আলু ভাজা, সেগুলো তো দেখালাম। এই আর কি, এখন একটু বসেছি। এই যে দেখালাম না, ফিল্টারে জল ভরতে বসেছি। একটা বোতল আমি ডিপে রেখে দিই, আইস হয়ে যায়। এটাকে জল দিয়ে গলিয়ে গলিয়ে এই যে এইটার 1 বোতল আমি আইস করে রাখি, আর এটার মধ্যে মিশিয়ে একটা বোতল, এটা হচ্ছে 1.5 লিটার, ওই 750 মতন, 1 লিটার 750 মতন জল ধরে এইটায়। আর এইটায় হচ্ছে 500। এই 500 দিয়ে এইটাকে পুরো ভরে ফেলবো। মুটকে আটকে রেখে দিলে প্রায় 2 ঘন্টা তো দেয়ই ঠান্ডা। আবার এটা ডিপে দিয়ে দেবো। 2 ঘন্টায় এইটা আবার ডিপে শক্ত হয়ে মানে টাইট সলিড বরফ হয়ে যাবে। এইভাবেই জল মেশাই। আজ একটু মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সকালবেলার থেকে মেঘ ছিল, তাও রোদ ছিল, একটু মেঘ ছিল। জামা কাপড় আমি সব ছাদের নিচে দিয়েছি। দৌড়োদৌড়ি করতে পারবো না, জানি মেয়ে পড়তে যাবে, আর আমি এই সকাল থেকে চান পুজো করছি, লাফালাফি করছি, আবার দৌড়তে আসবো। ওর জন্য দৌড়োদৌড়ি করতে পারবো না, জামা কাপড় সব ছাদে রেখে এসেছি। যদি জোর ঝেপে আসে তাহলে ছাট লাগবে, এই যা হচ্ছে এখন ওতে ছাট লাগবে না। বুঝছো? আর আজকে রান্না হবে শুধুমাত্র মাংস। কর্তাকে বলেছিলাম কি 2টো কুশি নিয়ে এসো, শুধু মাংস রান্না করবো। আমার আবার শুধু মাংস ভালো লাগে না, তাহলে একটুখানি ওই চিচিঙ্গা কুশি, যেটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিলে বেশ সুন্দর খেতে লাগে, একটা আইটেমও বেড়ে যাবে। তাহলে মাংসের সাথে ওটা করবো। তুমি তো মাংস হলে খেয়ে নাও, ছেলে মেয়েরাও তাই। আমার একটুখানি লাগে, বললো আচ্ছা ঠিক আছে। কিন্তু এখন কুশি এনেছে, তখন আমার মনে পড়ছে আরে গতকালকে তরকারি রয়েছে পুঁই শাক ডাঁটার চচ্চড়ি, তাহলে সেইটাই খাবো। তাহলে আর রান্না করবো না, শুধু মাংসই রান্না করবো, ওই কুশিটা আর করবো না। বৃষ্টিটা মনে হচ্ছে একটু জোর নেমেছে। আচ্ছা জলটা ভরি, বসেই তো আছি, নয় ছাদ থেকে একবার ঘুরেই আসি। ওই যে মেয়ে ঝাড় দিয়ে ঝাঁটা রাখলো, মানে স্কুল থেকে এই পড়া থেকে চলে এসছে, ছেলেও আঁকার থেকে চলে এসছে। আমার রান্না প্রায় শেষের পথে। এই যে কি করলাম, এখন বাজে 1:10। এখানে ফুটি কেটেছি, ফুটি আর 2খানা আম রেখেছি। 2খানা আম কর্তা খাবে, তাহলে ফুটিটা আর হয়তো খাবে না, ফুটিটা হয়তো বিকালে খাবে। তাই এক জায়গায় রেখেছি, যেটা ভাল লাগে সেটা খাবে। আর এটা সেই সকালের পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর কুশি ভাজবো বলেছিলাম, সেটা আর ভাজিনি। এই দেখো গতকালকের, সেটা তোমাদের বললাম, গতকালকের চচ্চড়ি রয়েছে, কতটা পুরো ধরা রয়েছে। কত তো আর খায় না, এই যে আমি 1 পাশে একটু খেয়েছিলাম, তাই আর করলাম না। এই চচ্চড়ি আর মাংসতে আমার খাওয়া যাবে। আর এটা হচ্ছে সেই মাছের বাটি, শুধু আলু ভাজা একটু পড়ে রয়েছে, মাছ শেষ। আর এখানেই ছেলে মেয়ের জন্য একটু শক্ত থেকে আম কেটে রেখেছি একটা। আর এখানে কর্তা এই রাত্রে খাবে, আর বিকালে যাওয়ার সময় যদি ইচ্ছা হয় খাবে, ওই আর কি। আমি খাবো, এই আর কি এখানে রেখেছি। আর শশাটা তো চিকেন হলে একটু লাগে, চিকেন হচ্ছে, চিকেনটা হলেই হয়ে যায়। শুধু চিকেনই করলাম, একটু কাজ করলাম। তার আগে সবজিটা দেখাই, চিকেন দেখানোর আগে। সবজি বলতে কর্তা আজকে এই যে আর কলা এনেছিল,
ভালো কলাই, পেছনটা দাগ দেখালে কি হবে, শক্ত কলাই, এটা এমনি দাগ হয়েছে। কলা আর দুটো শশা এনেছিল, একটা শশা কেটে ফেলেছি, একটা শশা রয়েছে, টমেটো আর এই যে কুশি। আর এই আম দুটো আগের খেতে খেতে শেষ হলো, এই দুটোই আছে, আগামীকাল আবার আম চলে আসবে, দুটো আছে তাতে কি আছে, আবার আম চলে আসবে। ও আর এনেছে নিচে আছে কচুরমুখী, এই যে সবই আমি ধুয়ে রেখেছি। এই গামলাটা এই আলু কচুরমুখী ধোয়া থেকে ভেতরটা এরকম ছাপা ছাপা দাগ দেখাচ্ছে। আর এই হলো চিকেন, এখন গ্যাসটা মুছবো, চিকেনটা হলে গ্যাসটা মুছবো। ভেবেছিলাম ছেলেকে চান করিয়ে দেবো, কিন্তু ছেলেকে চান করাচ্ছি না, একটু নতুন বাড়ি যাব, নতুন বাড়িতে কাজ হচ্ছে, স্কুল যাচ্ছি না, মানে গতকাল স্কুল যায়নি, ছেলে স্কুলে যায়নি, আমিও যাইনি, ছেলে না গেলে তো আর বেরোনো হয় না, তাই আর কি কাজটা দেখা হয়নি। রান্না করতে একটু দেরি হয়ে গেল, শুধু তো মাংস হচ্ছে, তবুও কারণ গত শুক্রবারে একটা ভিডিও, আজকে রবিবার, সেটাকে এডিট সেভ করে চালান করলাম, আপলোডে দিয়ে দিয়েছি। তোমরা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, মানে 2টোর মধ্যে পেয়ে যাবে আশা করি, ওর জন্য দেরি হলো। ওইটাকে আগে এডিট সেভ করেছি, তারপর সবজি কেটেছি নিচে বসে বসে, নাহলে পরে রান্না করতে করতে সবজি কাটি, মানে পেঁয়াজ যে যা কেটেছি, আলু পেঁয়াজ, ওই আম শশা পেয়ারা যাই বলো, যেটুক ফল কেটে যেগুলো তো রান্না করতে করতে একপাশে করি, কিন্তু আজকে তারা নিচে বসে বসে করেছি, এডিট করেছি আর ওইটা করেছি, ওর জন্য একটু রান্না করতে সময় লেগে গেল। চলো এইবার ওইবারই যাই। ছেলে স্কুলে না গেলে তো আর বাড়ির থেকে বেরোনো খুব কম হয়, ইমার্জেন্সি না হলে বেরোনো হয় না। তা গতকাল বেরোয়নি, কোথাও যায়নি, কাজটা আর দেখিনি। তা আজকে এই রান্না হয়ে যাচ্ছে, 1:30টার মধ্যে হয়ে যাবে, প্রায় হয়ে এসছে, 1:10 বাজে, 20-25-এর মধ্যে হয়ে গেলে গ্যাসটা মুছে যাব নতুন বাড়িতে, কাজটা একটু দেখে আসি, তারপরে এসে ছেলেকে চান করাবো। চিকেনটা নেমে গেছে বন্ধুরা, ওই বাড়ি যাবো, তো ভাবলাম যাওয়ার আগে চিকেনটা দেখিয়েই যাই। এই যে চিকেনের ফাইনাল লুক, আর কড়াই কাচিয়ে নামার পর খুন্তি মেয়ে চাটাচাটি শুরু করে দিয়েছে, ছেলেও চাটে, খুন্তি চাটতে যে ওরা কী ভালোবাসে। চলো এবার ওই বাড়ি যাই। দেখো সারাক্ষণ মানে সাপ বেজি আগে চল আগে চল আগে চল আগে চল। ওরে বাবারে, ওই যে ওখানটায় ফাঁকা না, আমার ছেলে ভয় পায়। এই যে এই যে 2 গ্রিলের মাঝখানে ফাঁকা, ওই নিচ পর্যন্ত দেখা যায়, ভয় পায়। এই যে এইখানটায় ফাঁকা, ভয় পায়, জন্য আগাতে পারছে না। চল, দেখো উঠে গেছে, হাত ধরে উঠলো, ব্যাস। ব্যাকে দেখাই, আমি একটু দেখে নিই আগে। কথা চলে এসছে, অনেক কিছু আলোচনা হচ্ছে। পায়খানা বাথরুম ঘর বাড়ি যা সব আমিই ঠিক করেছি, এইখানে এইটুকু একটু করবো। তবে এই মাঠটা আমি আরেকটু বড় করতে চেয়েছিলাম, মানে 9 ফুট আছে, ভেতর 9 ফুট আছে, এদিকে 5 ফুট আছে, লম্বায় 9 ফুট আছে। কিন্তু এই যে এইখানটা আমি এতটা প্যাসেজ পেয়েছি না, ওয়াশিং মেশিন, আমার ইনভার্টার, এইটা টুকিটাকি রাখা, বাইরের থেকে আসলে আমার কথা যে জামা খোলে, তার জন্য একটা হুক রাখবো, তাই আমি এই প্যাসেজটা রাখতে চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি এই প্যাসেজটা আমার অনেকটা বড় হয়ে গেছে, বাথরুম পায়খানা আর একটু বাড়ালেই ভালো করতাম, একটু বড় হলে ভালো হতো। 10 ফুট, মানে আর 1 ফুট বাড়লেই হতো। আমার ওই বাড়িটা 10 ফুট, ওই বাড়িটা 4 ফুট বাই 10 ফুট। এবার গতকাল একবার দেখিয়েছি, গতকাল না পরশু দিন এসেছিলাম, দেখিয়েছি। মিস্ত্রিরা নেই, মনে হয় টিফিনে গেছে, ইট আবার এসছে, কাজ শুরু হয়েছে। সবাই এক জায়গায় তো কথা বলছি, অনেক কথা শোনা যাচ্ছে। এই যে ইট আবার এসছে, মানে আমরা কন্ট্রাক্টে দিয়ে দিয়েছি, মিস্ত্রি যা কাজ করবে করবে। এই দেখো ফ্রেম লাগিয়েছে, আগের দিন দেখিয়েছিলাম না, ফ্রেমগুলো লাগানো হয়েছিল না, যে ফ্রেমগুলো লাগানো হয়ে গেছে। এই যে 1 2 3 4টে ফ্রেম লেগেছে, ওইটা লোহার গ্রিল বসবে। আমরা ওখানেও খেতে পারবো, এখানেও খেতে পারবো। এই যে আমি তো গেলে এইখানে খাবো, এই যে এইখানটায় রান্নাঘর হবে, আর ওইটা তো পায়খানা বাথরুম দেখালাম। আর এইখানটা তো বললাম, এখানে একটা ফ্যানের প্লাগ আমি পয়েন্ট করে রেখেছি, ওই যে জয়েন্ট লোহা দেখতে পাচ্ছ, প্লাগ পয়েন্ট করে রেখেছি। ছেলেমেয়েরা এই যে ওপরের ঘরে এসে বসেছে, কর্তাই মতো একজন আবার ইঞ্জেকশন দিতে গেল, আমি মিস্ত্রির সঙ্গে একটু কথা বললাম। এখন 5-10 মিনিট বসি, তারপরে যাই ওই বাড়িতে। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই। মিস্ত্রির সঙ্গে একটা কথা বলেছি, যদি কাজটা ঠিক হয় পরে তোমাদের দেখাবো। সামান্য একটু খুঁত বেরিয়েছে বাড়িটার, মানে কাজের একটু সামান্য খুঁত বেরিয়েছে, সবসময় না মাথায় থাকে না। যাই হোক, যদি ওটা ঠিক হয় তখন তোমাদের দেখাবো যে কী ঠিক করলাম, এখনই আর বলছি না। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।